বন্ধুরা, টেলিকম সেক্টরের সবচেয়ে বড় খবর হলো 11 মার্চ 2025 ভারতের দুটি বৃহত্তম টেলিকম কোম্পানি জিও এবং এয়ারটেল ঘোষণা করেছে যে তারা এলন মাস্কের কোম্পানি স্পেসএক্স, যা স্টারলিংক পরিষেবা প্রদান করে, তার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। মূলত আমরা সবাই তারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করি, কিন্তু এবার আমরা সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারবো। স্টারলিংক স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা প্রদান করে, যা আমাদের ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটি আরও বাড়িয়ে তুলবে। আপনারা সবাই খবরে শুনেছেন যে টেলিকম পরিষেবার জন্য স্পেকট্রামের নিলাম হয়, তেমনি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবার জন্য নিলাম হওয়া উচিত ছিল। কিন্তু ইলন মাস্ক এর বিপক্ষে কথা বলেন। তিনি চেয়েছিলেন নিলামের পরিবর্তে প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে চুক্তি হোক। এই কারণেই জিও এবং এয়ারটেল উভয়ে স্পেসএক্সের সাথে চুক্তি করেছে। স্পেসএক্স নিরাপত্তার ছাড়পত্রের জন্য সরকারের কাছে আবেদনও করেছেন, যা এখনও স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে পর্যালোচনার মধ্যে রয়েছে। জিও এবং এয়ারটেল উভয়ই তাদের প্রতিদ্বন্দ্বীকে টেক্কা দেওয়ার জন্য এই চুক্তি স্বাক্ষর করেছে। এছাড়া সরকার স্পেসএক্সকে মান্যতা দিচ্ছে বলেও মনে করা হচ্ছে। স্পেসএক্সের দাবিও মেনে নেওয়া হয়েছে। এই চুক্তিতে স্টারলিংকের সরঞ্জামগুলি জিও এবং এয়ারটেলের আউটলেটে বিক্রি করা হবে। এছাড়াও জিও এবং এয়ারটেল স্টারলিংকের ইনস্টলেশন এবং অ্যাক্টিভেশন গ্রাহক পরিষেবাগুলি কিভাবে পরিচালনা করা হবে সেটাও তারা নির্ধারণ করবে। এয়ারটেল তাদের এয়ারটেল এক্সট্রিম প্ল্যাটফর্মের মাধ্যমে স্টারলিংকের ইনস্টলেশনে এবং অ্যাক্টিভেশনে সহায়তা করবে। জিও এবং এয়ারটেল এমন অঞ্চলগুলিতে স্টারলিংক পরিষেবা সরবরাহ করবে যেখানে তারের মাধ্যমে ইন্টারনেট সংযোগ স্থাপন করা যায়নি, যেমন পাহাড়ি এলাকা ও নিরাপদ সংক্রান্ত সমস্যাযুক্ত অঞ্চল। এর মাধ্যমে প্রতিটি ভারতীয় যেখানে থাকুক না কেন সাশ্রয়ী মূল্যে এবং উচ্চ গতির ব্রডব্যান্ড সুযোগ তারা পাবে। এই চুক্তির পিছনে ইলন মাস্কের বড় ভূমিকা রয়েছে। ট্রাম্পের নির্বাচনে ইলন মাস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সেখানে ইলন মাস্ক ভারতের 3টি জিনিস চেয়েছিলেন: তার ইলেকট্রিক গাড়ি, ইন্টারনেট পরিষেবা এবং স্পেসএক্সের মাধ্যমে ইসরোর সাথে কাজ করার সহযোগিতা যাতে তারা করতে পারে। প্রথমে কিছু শর্ত নিয়ে আলোচনার কারণে এলন মাস্কের কিছু অসন্তোষ ছিল, কিন্তু ট্রাম্পের নির্বাচনে সাহায্য করার পর ট্রাম্প ভারত সরকারের ওপর চাপ সৃষ্টি করেন। এরপরে প্রধানমন্ত্রী মোদির সাথে এলন মাস্কের বৈঠকও হয়, যেখানে তারা গতিশীলতা প্রযুক্তি এবং ভারতীয় মহাকাশ নিয়ে আলোচনাও করেন। এরপরে এলন মাস্ক ভারতে ইলেকট্রিক গাড়ি উৎপাদন নিয়েও অনেক আলোচনাও করেন। সেখানে ভারতের স্যাটেলাইট পরিষেবা ক্রমাগত বাড়ছে এবং ভবিষ্যতে এটি $1.9 বিলিয়ন বাজারে পরিণত হতে পারে। ভারতে প্রচুর মানুষ ইন্টারনেট ব্যবহার করে এবং এখনও অনেক মানুষ ইন্টারনেট থেকে অনেক দূরে আছেন। বিশেষ করে গ্রাম অঞ্চলে এখনও ইন্টারনেট পৌঁছায়নি। নিরাপত্তা সংক্রান্ত কারণে 2022 থেকে এলন মাস্ক আবেদনটা আটকে ছিল। ইলন মাস্কের ভারতে আসার অনেক সুবিধা রয়েছে। স্টারলিংক বর্তমানে 125টি দেশে ইন্টারনেট পরিষেবা প্রদান করছে। ভারতে একটি বিশাল বাজার রয়েছে, তাই তারা প্রথমে মুম্বাইতে টেসলার শোরুম স্থাপন করবে। এই চুক্তির কিছু ইতিবাচক দিকও রয়েছে। এটি গ্রামীণ এবং শহর অঞ্চলের মধ্যে ডিজিটাল বিভাজন কমাতে সাহায্য করবে। স্টারলিংক স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে, যা উচ্চ গতির সংযোগ প্রদান করবে। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সংযোগ পৌঁছে যাবে, যেখানে ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছানো সম্ভব না। স্টারলিংক উচ্চ গতির এবং কম লেটেন্সির ইন্টারনেট পরিষেবা প্রদান করতে খুবই নামী কোম্পানি, যা ডিজিটাল অ্যাক্সেসের ব্যবধান পূরণ করতে পারে। এর ফলে গ্রামীণ অঞ্চলে অর্থনৈতিক সুযোগ, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা এবং কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। তবে এর কিছু বিষয় রয়েছে। স্টারলিংকের দাম অনেক বেশি, যা সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী নাও হতে পারে। এছাড়াও স্পেকট্রাম বরাদ্দ নিয়েও বিতর্ক চলছে। ভারতীয় সরকার নিলামের পরিবর্তে প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে স্পেকট্রাম বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে, যা স্থানীয়ভাবে সংস্থাগুলির জন্য অনেক উদ্বেগের ব্যাপার। ভারতে 96% গ্রামে ইতিমধ্যে 4G এবং 5G কভারেজ রয়েছে, তবে নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ একটি বড় সমস্যা। স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট এই সমস্যার সমাধান করতে পারে, কিন্তু স্টারলিংকের দাম একটি বড় উদ্বেগের ব্যাপার। প্রতি মাসে 3,500 থেকে 5,000 টাকা খরচ হতে পারে, যা অনেক মানুষের জন্য এটা সম্ভব নয়। জিও, এয়ারটেল এবং স্টারলিংক 3টি সংস্থাই একে অপরের প্রতিযোগিতা হয়ে উঠবে সেই সময়। আমি একজন ইন্টারনেট উপভোক্তা হিসেবে আমাদের কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে। সুবিধা হলো উচ্চগতির ইন্টারনেট এবং প্রত্যন্ত অঞ্চলের সংযোগ।
অসুবিধা হলো দেশীয় সংস্থাগুলির ক্ষতি, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ, ডেটা গোপনীয়তা এবং সাশ্রয়ী মূল্যের অভাব। আশা করি এই ভিডিওতে আমি পুরো বিষয়টি 360 ডিগ্রি দৃষ্টিকোণ থেকে বোঝাতে পেরেছি, কিন্তু সুবিধা এবং কিছু অসুবিধা রয়েছে। আমাদের উভয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে